এত ঝামেলা হওয়ার পরেও কষ্ট করে কাজটা করার পরে যখন জানতে পারি যে কাস্টমার আপুর সেটার প্রয়োজনই ছিল না, তখন কেমন লাগে বলে। এই কেকটা ছিল এমন একটা কেক যেটা খুবই সহজ, কিন্তু আমি সেটা করেছি অনেক কঠিন ভাবে, আর সেটা করেও আমার কোনো লাভ হয়নি। তো যাই হোক, চলেন কি হয়েছিল আজকের এই ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তার আগে একটু বলে দিচ্ছি, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনাদের লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রে আর কেকের অর্ডারটা রাখা হয় না। এবার আসি ভিডিওর মূল টপিকে। আপুটা এখানে ফ্লেভার হিসেবে নিয়েছিলেন হাফ ভ্যানিলা হাফ চকলেট। যদিও বা আমি 1 পাউন্ডের মধ্যে দেখা গেছে যে এই দুইটা ফ্লেভার করতে চাই না, মানে আমার কাছে এটা মনে হয় যে 1 পাউন্ড করে 2 পাউন্ডসে করলে ভালো হয়। তারপরেও জাস্ট ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছিল আর একটু ইউনিক লাগছিল, তার জন্য আমি অর্ডারটা না করিনি। আর ডিজাইনটাও আমার কাছে একটু সহজ মনে হচ্ছিল, তো মনে হলেই তো হবে না, সেটাকে তো সহজভাবে করতেও হয়। তো আমার আসলে চোর গেলে বুদ্ধি হয়, এরকম একটা কথা আছে না, তো ওই অবস্থায় হয়েছিল ওই দিন। এখানে আমার কাছে মনে হয়েছে যে এই যে আমি যেই কাজটা উপরের ক্রিমটা যে সবার শেষে দিলাম, তো সেটা আমার এখানে একদমই দেওয়া উচিত হয় নাই। মানে আমার কাছে মনে হচ্ছিল পরবর্তীতে যে যদি আগে আমি উপরের কাজটা করে তারপর সাইডের ফিনিশিংটা দিতাম, তাহলে এখানে দুইটা ক্রিম আর লেগে যাওয়ার চান্স থাকতো না বা খুবই কম, আর ডিজাইনটা আর একটু সুন্দর করে ফোটানো যেত। বাট আমি কি করব বলেন, এখানে যে উপরে আমার অন্য একটা কালার দেওয়া লাগবে সেটাই তো আমি ভুলে গিয়েছিলাম, যে এখানে দুইটা কালার হবে, মানে কেকের ওপরে একটা কালার হবে আর সাইড দিয়ে সাদা থাকবে। তো আমি ভুলেই গিয়েছিলাম যে উপরে কালারটা বসবে, যে কারণে প্রথমে দেখতেই পেলেন যে হোয়াইট কালার ক্রিম দিয়ে আমি পুরোপুরি ফিনিশিংই দিয়ে ফেলেছিলাম। কি আর করবো, পরবর্তীতে যখন মনে পড়ে যে উপরে আমার ব্রাউন কালারের ক্রিম দিতে হবে, তখন আর সময় ছিল না, আর ওরকম ফুটিয়ে তোলার মতো সুযোগটাও আমার হাতে ছিল না। আর সেই জন্য মূলত আমি সব শেষে এই কাজটা খুবই আস্তে ধীরে করছিলাম, যাতে সাইডের ক্রিমের সাথে উপরের ক্রিমটা লেগে না যায়। তারপরেও সাইডে একটুখানি লেগে গিয়েছিল, তো কি আর করার, যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। এবার চলেন মেইন দুঃখের কাহিনী আপনাদেরকে বলি। এই যে এতক্ষণ ধরে শুনলেন যে উপরের কালারটা নিয়ে আমি এত বেশি কষ্ট করেছি বা ঝামেলায় পড়েছি, আর কাজটাও এটার জন্য আমার কাছে একদম 100% ভালো মনে হয়নি। তো এই জিনিসটাই পরবর্তীতে আমার কাস্টমার দেখার পরে বলে যে ওপরে সাদা ক্রিম থাকলেই নাকি ভালো হতো, জাস্ট রিবনগুলো ব্রাউন হলেই হতো। তো এটা যখন আমি শুনি, পরবর্তীতে আমার তো মনে হচ্ছিল যে আমি কি করলাম, তাহলে তো এটা না দিলেই পারতাম। তো এখানে আসলে আমারও দোষ ছিল না, আমি বলবো এখানে কাস্টমার আপুর একটু মিস্টেক হয়েছে। কারণ উনি আমাকে একটা রেফারেন্স পিকচার দিয়েছিল, যে পিকচারটার মধ্যে উপরে পিঙ্ক কালার ছিল, রিবন পিঙ্ক ছিল, প্লাস যে সাইড দিয়ে যে আমি আর্ট করে দিয়েছি রিবনগুলো, সেগুলো পিঙ্ক ছিল। তো আপু আমাকে বলেছিল জাস্ট যে যেই জায়গায় পিঙ্ক আছে ওই জায়গাগুলোতে আপনি ব্রাউন করে দিবেন। তো ওপরেও যেহেতু পিঙ্ক ছিল, তাই আমি ওপরটাতে ব্রাউন করেছি এত ঝামেলা করার পরেও। আর সব শেষে শুনতে পেলাম যে এটা না দিলেই নাকি হতো। তো পরবর্তীতে আমি আপুকে বলি যে আপু আগে থেকে তো আমাকে কিছু বলেন নাই, তো আপু বিষয়টা বুঝতে পারে। আর এই তো এখানে আমার বকবক করতে করতে কেকটার ডেকোরেশন কমপ্লিট। আপনাদের কাছে ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।